হ্যালো ফ্রেন্ডস, এগেন ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি তারকেশ্বর। এখন আছি শ্যামবাজারের পরে যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা, নতুন যে ব্রিজটা হয়েছে, এখন আমরা চলে এসেছি কোথায়, এটা বরানগর। এখন আছি বরানগরের সামনে। তো মেনলি আমরা ম্যাপ দেখে যাচ্ছি। আমরা হাওড়া ক্রস করে বিটি রোড সরি একই ব্যাপার, বরানগর বরাহনগর দক্ষিণেশ্বরে। তো মনে হচ্ছে এখন বালি ব্রিজে উঠছি আমরা। আমি এটা কনফার্ম না ঠিক, মেনলি এদিকে আমার অত আসা হয় না বলে আমি অত কনফার্মলি বলতে পারছি না। হ্যাঁ, এখন আমরা বালি ব্রিজে উঠছি। ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান দিয়ে, দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখা যাচ্ছে। তো চলো এবার আমরা এগাই। এদিকে তোমাদের আর একটা ব্রিজ, নিবেদিতা ব্রিজ এটা, আর রাইট হ্যান্ড সাইডে একটা ট্রেনের ট্রাক আছে। চলো, সকালবেলা মা গঙ্গারও দর্শন হয়ে গেল, কালী ঠাকুরেরও দর্শন হয়ে গেল, দক্ষিণেশ্বরে কালী মন্দিরের দর্শন হয়ে গেল। এখন আমরা আছি উত্তরপাড়া, ঠিক ঢোকার মুখেই আছি। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। জলটা আবার লাগবে। তো চলো, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আমরা উত্তরপাড়ার প্রবেশদ্বারে পুরো দিয়ে যে প্রবেশ করছি উত্তরপাড়াতে। এখানকার গেটটা কিন্তু হেভি দেখতে, সেরা দেখতে এখানকার গেটটা। একটা বড় ক্লক আছে এখানে। এখানকার বাস গাড়ি সবই কোনো মাথা মুন্ডু নেই চালানো, ফুল রাফভাবে চালায় এখানকার বাস গাড়িওয়ালাগুলো। ইভেন বাইকওয়ালাগুলোরও কোনো চালানোর মাথা মুন্ডু নেই, এত রাফ চালায় ওরা। যারা উত্তরপাড়া থেকে দেখছো, প্লিজ তারা একটু ঠিকঠাক করে বাইক গাড়িগুলো অন্তত চালাও এই রাস্তার মধ্যে। তোমরা চালাও, তোমাদের দেখে দেখে যারা রাফ চালায় তারাও শুধরে যাবে। এটা হচ্ছে কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট। চলো দেখে আছে ভেতরটা মন্দিরের কেমন। না না, ডান দিকে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির আছে। এই দেখো বুলের স্ট্যাচু একটা। এটা মেনলি শিব মন্দির। এখানে 12খানা শিব মন্দির আছে। এই যে এদিকে আছে 6টা, এইদিকে আছে 6টা। তো ঠিক সামনে হচ্ছে গঙ্গার ফেরিঘাট না সরি, গঙ্গার ঘাট। সকালবেলা জাস্ট গঙ্গার ভিউটা দেখো। এখন আমরা দ্বাদশ শিবলিঙ্গ দেখে বেরিয়ে গেছি। শেওড়াফুলি দেখাচ্ছে 9.2 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেট টাইম লাগবে 20 মিনিট।
চলো রাজীব দ্বারা সামনে যাচ্ছে। রথটা দেখো কত বড়, এই দেখ কত বড় রথটা দেখ। তোমার লেফট হ্যান্ড সাইডে এখানে মন্দির আছে জগন্নাথ দেবের। এটা মাহেশের রথ এটা। তো আমি এটা সত্যি জানতাম না এটা মাহেশের রথ, তো শিমলি বললো বলে আমি এটা জানলাম যে এটা মাহেশের রথ। তো চলো অ্যাট লাস্ট আমরা হাইওয়েতে উঠলাম। ওই রাস্তার যে অবস্থা ছিল, রাস্তা খুবই ভালো ছিল, কিন্তু খুবই ভালো ছিল না, ইট পাথরের রাস্তা ছিল, কিন্তু সামনে একটা নোংরার গাড়ি পুরো একদম আমাদেরকে ব্লক করে যাচ্ছিল। এখন আমরা তারকেশ্বরে যাওয়ার রাস্তায় ঢুকে গেছি। তোমরা রাস্তার দুদিকের অবস্থা দেখেই বুঝতে পারছো, সবেই গতকাল শ্রাবণ মাসে লাস্ট সোমবার শেষ হয়েছে, তো এরকম এখন রাস্তাঘাট ওরকমভাবে যে পরিষ্কার করা হয়নি। তো দেখো এই রাস্তা দিয়ে নাকি সব দর্শনার্থীরা পূর্ণার্থীরা হেঁটে হেঁটে যায়। এখন পুরোই ফাঁকা। কালকে ভিড় থাকবে না অত, তো ছিল না অত। না, ভিড় থাকবে তো রবিবার, কারণ কালকে তো লোক থোড়ি হাঁটবে, হাঁটবে লোকে তো এখনো যাচ্ছে, ওই তো দেখ। তারকেশ্বর যাওয়ার এই রাস্তার খালি বিউটিটা দেখো, দুদিক দিয়ে গাছগুলো পুরো রাস্তার মধ্যে নুয়ে পড়েছে, ওরকম মানে ফুল ছাদের মতো। আসলে ভগবান জানে যে হাঁটতে একটু কষ্ট হবে, ওই কারণেই উনি এরকমভাবে রাস্তাটাকে মানে রাস্তার পাশের গাছগুলোকে তৈরি করে দিয়েছেন। এতটা রাস্তা এলাম, কোনো রাস্তাতেই এরকম ছিল না, তো আর এখানে দেখো কিরকম সুন্দর করে পুরো রাস্তার মধ্যে। অনেকটাই চলে এসেছি রাস্তায়, বাট এখন কোথায় আছি সেটা ঠিক প্রপার বলতে পারছি না, তোমাদেরকে মাইলস্টোন দেখে বলতে হবে। বাট যে বছর আমরা প্রথম এসেছিলাম সে বছর কিন্তু এই রাস্তা আমিও হেঁটেছিলাম, আমি আর শিমলি দুজনে মিলেই হেঁটেছিলাম এই রাস্তায়। বাট এখন আর শরীরে অত হাঁটার মতন দম নেই আর, ওই কারণেই বাইকে করে আসা। চলো রোদও উঠে গেছে, বৃষ্টি হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই। চলো তারকেশ্বর আর 22 কিলোমিটার বাকি। আমরা যখন গেছিলাম তখন এই ব্রিজটা তৈরি হচ্ছিল, মনে আছে তোর? এই ব্রিজের নিচতলা দিয়েই আমরা হাঁটছিলাম, সে ওই যে একবার ভিড় হলো না তো, সে বাঁক দাঁড় করিয়ে নিলাম, ওটা এই ব্রিজের তলাতেই, ওটা বুঝলি? এই ব্রিজটা তখন হচ্ছিল, হ্যাঁ ওই যে স্টেশন থেকে, হ্যাঁ যেটা দেখি আমরা, বুঝলি? কি বলছিলাম না ভাই, পুজলি হাঁটছে এই রে। হ্যাঁ কামারকুণ্ডু। এটা আগের বারে এত দূর হাঁটতে পারিনি, আর আগে গেলিয়ে গেছি, প্রথমবার হেঁটেছিলাম। এটা নিয়ে 3 নম্বর ট্রেন গেল, রোদে পুরো ফেটে যাচ্ছে অবস্থা, এই গরমে তার মধ্যে রাইডিং জ্যাকেট পরা আছে। এই ট্রেনটা গেলে যদি খোলে। মনে হয় তো এবার খুলবে, চলো দেখি।
অ্যাট লাস্ট খুললো। বাইক চললে রোদটা গায়ে লাগে না অত, কিন্তু ওই সিগন্যাল ফিগনালে এইগুলোতে দাঁড়ালে একটু বাইকটা চলার পর শান্তি লাগছে, এতক্ষণ ওয়েট করার পর যখন চালালাম বাইকটা। এই না, আমরা কাশী বিশ্বনাথের পরে অনেকটা হেঁটেছিলাম আমরা। হেঁটেছিলাম। হ্যাঁ, এগুলো পুরো হেঁটেছি আমরা, পুরো হাঁটতে পারছিলাম না তাও। বলছিলাম না দুধারে হ্যাঁ। হয়ে আছে, তারপর ওখানে গিয়ে আমরা এ ধরলাম। হ্যাঁ, বললাম না তোকে আমি দুধারে রাস্তা পেরিয়ে যাচ্ছিল মনে কর, একটু সব হেঁটেছি আমরা। চলো তারকেশ্বরে চলে এসেছি, তারকেশ্বর মন্দিরের সামনে। মন্দিরের গেট এটা। এখান দিয়ে ঢুকবো ভেতরে। এই রাজীব দারা গেল কোথায়? আসছে তো। তো তারকেশ্বরে এখন চলে এসেছি। এখনো অনেক সবাই হাঁটছে, অনেকে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে এখনো। দাঁড়াও না, তুমি বোঝো কি? এখন ঢুকছি তারকেশ্বর মন্দিরের মধ্যে। জল ঢালতে আমার মতো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিডিও করতে কন্টিনিউ করতে পারবো না। খাওয়া দাওয়া করছি, এখনো দেখি তোমাদেরকে বলছি। প্লেটে আছে সাদা ভাত, ডাল, আলু পাঁপড় ভাজা আর ধোকার ডালনা। এই প্লেটটার দাম হচ্ছে 75। তোমরা ধোকার বদলে আলু পোস্তও নিতে পারো, এটাও 75। 60 টাকার আছে সোয়াবিন দেয়, কিন্তু সোয়াবিন আমরা খাবো না। সোয়াবিন আমরা খাবো না। দোকানের নাম লক্ষ্মীশ্রী। লক্ষ্মীশ্রী। হচ্ছে খাওয়া দাওয়া। ঠিক আছে বলবি। এখন আমরা তো এখন আমরা চলে এসেছি এটা আচারের দোকানে। 5 পিসের আচারের কী দাম আছে? এটা 500। এখানে আরও অনেক আচারের দোকান আছে, তার মধ্যে এটা একটা হচ্ছে মহাদেব আচার। বেরাচ্ছি, রাজীবদা বাইক বেরাচ্ছে। বাইকটা এখানে রাখা আছে এখন। ওয়েলকাম এগেন ফর মোটো ব্লগিং সেট আপ। এখন আমরা তারকেশ্বর থেকে আবার বেরিয়ে গেছি বাড়ির দিকে। সবাই জাস্ট বেরোলাম, এখানে ভালোই বৃষ্টি হয়েছে। রাস্তায় যেন আর কোনো রকম বৃষ্টি বাদল না হয়, তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। এখন মন্দিরের মেন গেটের সামনে চলে এসেছি।
এখান থেকে লেফট, দেন মেন রোড পড়বে। তো হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি অনেকক্ষণ পরে, কারণ ওদিকে একটু বৃষ্টি হচ্ছিলো, ওই কারণে ক্যামেরাটাকে অন করতে পারিনি। এখানে দ্য 42 দেখা যাচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারে। লাইটিংটা সেরা করে এখানে। আর সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তোমরা মনে হয় না দেখতে পাচ্ছ এখন ভিক্টোরিয়াটাকে। এবার দেখো ভিক্টোরিয়া। তো এখন আমরা চলে এসেছি কলকাতা জুয়ের সামনে। কলকাতায় ঢুকতে না ঢুকতেই ট্রাফিক স্টার্ট। চলো ভিডিওটাকে আর বেশি বড় করলাম না। দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দিয়ে স্টার্ট করেছিলাম এবং আমাদের এখানে কালীঘাটের মায়ের মন্দির দিয়ে ভিডিওটা শেষ করছি। মায়ের মন্দির আর একটু আগে, সামান্য আগে গেলেই তো হ্যালো ফ্রেন্ডস, ব্লগটাকে আর বেশি বড় করলাম না। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিন স্টে সেফ অ্যান্ড রাইড সেফ। আর তোমরা যারা যারা আমার এই বাইকার মঙ্গ অর্ঘ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার আরও ভিডিও বানাতে হেল্প করবে, অনেকটাই হেল্প করবে। ইভেন তোমরা কিছু কিছু শর্টসও আমার ইনস্টাগ্রাম রিল আছে বাইকার মঙ্ক অর্ঘ, ইনস্টাগ্রাম পেজ, বাইকার মঙ্ক অর্ঘ, ওখানে দেখতে পেয়ে যাবে। তো আমার ইনস্টাগ্রাম পেজটাকেও প্লিজ ফলো করে নিও।